অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমি আমার ব্লগটি শুরু করতে যাচ্ছি। তো আমারও আজকে মুডটা খুব ভালো ছিল, কিন্তু মুডটা আজকে আর ভালো নেই। কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ডের জন্য, আমার ফ্রেন্ড বলতেও লজ্জা লাগছে, ফ্রেন্ড নামের শত্রুর জন্য। ও কী করেছে জানেন? আমি জাস্ট খালি আমাদের রেজাল্ট যখন দিয়েছিল তখন ও আমার সাথে একটা কথা শেয়ার করেছিল যে একটা কাজ কী যেন একটা বলছিল। হ্যাঁ, বলেছিল যে আমি যে সাইফানের থেকে ভালো রেজাল্ট করেছি, এটা আমার খুব ভালো লাগছে এটার জন্য। তো আমি বলছি লাগতেই পারে, আচ্ছা একজন তো ভালো রেজাল্ট করতেই পারে বা খারাপ রেজাল্টও করতে পারবে, এটার জন্য তো ইয়ে করার দরকার নেই। তারপরে ও বলছে আচ্ছা ঠিক আছে বাদ দে। তারপরে আমি বাদ দিয়ে তারপর বাসার মধ্যে যখন আসছি তখন আমার একটা ফ্রেন্ড আছে অর্জুন বণিক। তো ও কী করছে, আমাদের একটা গ্রুপ এবি সেকশনে দিয়েছে। তো তখন ভাই একটু ডিস্টার্ব করছে, তাই একটু সমস্যা হয়েছে, তো কিছু মনে করো না। তো আমার যে ফ্রেন্ডটা ও আমাকে অনেক গ্রাজন করছে। তো তখন আসলে আমি জাস্ট অর্জুন মনিক যে কথা আসি, অর্জুন মনিক বলেছিল বলে নাই একটা পিক দিছে যে কি একটা জানি ও আমাদের রেজাল্টে কে কত নম্বর হয়েছে, তো ওইটার একটা পিক দিছে। তো পিক দেওয়ার পরে দেখা যায় যে সাইফান 7 নম্বর হয়েছে আর আমার যে ফ্রেন্ড ফাতেমা ওইটা 11 নম্বর হয়েছে। তো 11 নম্বর হওয়ার পরে কিন্তু ও মনে করছে যে ও সাইফানের থেকে ভালো করছে। তো আর আমি এটা আর কি দিয়েছিলাম যে পরে গ্রুপে আমি মেসেজ দিই যে ফাতেমা মনে করেছে যে ও সাইফানের থেকে ভালো করছে, কিন্তু ও আসলে সাইফানের থেকে ভালো করে নেয়। বেস্ট আমি এইটুকু কথা বলছি। তারপর ফাতেমা আমাকে কি মেসেজ দেয় জানেন? বলে যে ভাই আমি তোকে একটা পার্সোনাল কথা বলেছি, তুই কেন এটা বললি মানুষের কাছে? আমার তো একটা পার্সোনাল বিষয় আছে, তুই কেন আমার পার্সোনাল জিনিস জিনিস অন্য কাউকে বোঝাস? এটা কি ভাই এটা কি কোনো পার্সোনাল জিনিস যে তোমার একটা কথা আমি মজা করে বলতে পারি? হ্যাঁ, আর আমাদের স্কুলে অনেকেই এসব মজা টজা করে। তো এই জিনিসটা তো তেমন কোনো পার্সোনাল জিনিস যেমন আমাদের কাছে অনেকে আবার বল যে কে কাকে লাইক করে না করে, এটাও আমরা অনেকে জানি, কিন্তু আমরা এটা মজা করে বলি। কিন্তু এটা তো এইভাবে যে ও যে করে, যেমন ও এমন একটা ব্যবহার করছে যেমন এটা যেমন ইলিগাল এমন একটা। আর ও বলছে পার্সোনাল কথা, কি এমন পার্সোনাল কথা আমি বলছি যে ও আমাকে এসব বলছে? ভাই আমার মুডটা নষ্ট হয়ে যাচ্ছে। পরে আমার একটা ফ্রেন্ড আছে বৃষ্টি, তো তো বৃষ্টির সাথে আমি সেদিন কথা বলতেছিলাম। তো তারপর বৃষ্টি আমাকে বলে যে জানো আমাকে ফাতেমা অনেকগুলো মেসেজ দিছে, যেগুলো আমাকে বলছে যে ফাতেমা বলে যে কি জানি ও ফাতেমা বলেছে যে বলেছিল যে ফাতেমা যেমন নষ্ট হচ্ছে। তো আমার জন্য ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার তো কোনো কারণ আমি তো দেখি না। আমি তো যে যার ফ্রেন্ডশিপ নিয়ে থাকে, আমি আমার মতো থাকে। আমি তো আমার বেস্ট ফ্রেন্ড আমি বানাই না, আর যারা আছে তারা তো আমার ফেক বেস্ট ফ্রেন্ড। আমি বলি যে ওরা আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওরা আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য না। তো এরকম চলে আমার দিনটা চলে। তো তারপর ও বলে যে তোর তো কোনো বেস্ট ফ্রেন্ড নাই, যেমন তুই আমাকে হিংসা করিস, জেলাস করিস সব। আমি জেলাস করবো কেন ভাই? আমার পিছে অনেকে আমাকে বলে যে ঘুরে আমাকে বলে যে আমার বেস্ট ফ্রেন্ড হোক, প্লিজ আমার বেস্ট ফ্রেন্ড হোক। না, আমি কাউকে বেস্ট ফ্রেন্ড বানাই না, কারণ আমি জানি যে পৃথিবীর সবাই স্বার্থপর। আর যখন তোমার স্বার্থ ফুরিয়ে যায় তখন সবাই একটা সময় চলে যায়। তো এরকমই। তো ও আমার সাথে যে উগ্র আচরণটা করছে, ওর এই ভয়েস মেসেজগুলো দেখলেই বোঝা যায়। ও বলে যে ও বৃষ্টিকে বলে যে দেখ ভাই, দোষ তো সবাই, প্রত্যেকটা মানুষ দোষটা একটা না একটা দোষ করে। তো তুই আমাকে বল, আমি আমার দোষটা শুধরানোর চেষ্টা করি এমন একটা কথা বলছে। তো তারপর আরও কি বলছে জানি, বলে যে আমি জানি যে তোকে স্নেহা এসব বলছে যে তুই আমার সাথে ফ্রেন্ডশিপটা ভেঙে দে, এইসব, কিন্তু আমি তো ওকে কিছু বলি নাই যে তুমি ফাতেমার সাথে ফ্রেন্ডশিপটা করে ফেলো, আমি কিচ্ছু বলি নাই। আমি তো এইমাত্র জানছি যে ও যে বলছে যে আমি নাকি এসব করছি। ও ভয়েস মেসেজে এত কয়েকটা বাজে কথা বলছে, যদি শুনো তোমরা নিজেরা অবাক হয়ে যাবে যে একটা মানুষের মুখের ভাষা কতটুকু খারাপ হতে পারে, কতটুকু একটা মানুষকে অপমান করে কথা বলতে পারে। ওর মেসেজগুলো দেখলে সবসময় বোঝা যায়।
আমাকে 5টা মিনিট টাইম দাও, আমি এখনই ভয়েস মেসেজ করে শোনাচ্ছি। আমার অনেকগুলো ভয়েস মেসেজ দিচ্ছে, মেবি 15টা 16টা, কিন্তু আমি এতগুলো দেখাতে পারবো না। আমি 5-7টা দেখাই, তো 5-7টা মেবি তোমরা দেখে বুঝতে পারবে যে আমার মুখের ভাষাটা কত খারাপ। তো এখনই দেখাচ্ছি। তো আমি চলে আসলাম আমার ফোন নিয়ে, তো দেখাই। 1 মিনিট, আমার ফোনে কাজ করছে। আমাকে কালকে বলছিল যে বৃষ্টি যদি আমার বেস্ট ফ্রেন্ড হতো, ও থেকে ও আমার পিছনে বাজছে তোর সাথে এরকম করার জন্য। এখন আমি কাউকে বলি নাই যে বৃষ্টি যদি আমার বেস্ট ফ্রেন্ড হতো। আমার কাউকে বেস্ট ফ্রেন্ড বানানোর আসলে কোনো ইচ্ছা নাই, বুঝছেন? আমার আসলে মানুষের পিছনে কুকুরের মতো লেগে গিয়ে যে তুই আমার বেস্ট ফ্রেন্ড হো, এইসবের আমার কোনো দরকার নেই। আমার পিছনে হাজার হাজার মানুষ আছে যে বোন আমার বেস্ট ফ্রেন্ড হো, আমার এইসবের কোনো দরকার নেই আসলে। এটা তোর বিষয়, তুই যদি আমার সাথে মিশতে চাস মিশবি। আমরা তো আগেও বেস্ট ফ্রেন্ড ছিলাম, এখন আমি বেস্ট ফ্রেন্ড থাকতে চাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ফরওয়ার্ড করে আমাকে বৃষ্টি দিচ্ছে। তো এখানে মধ্যে একটা শোনাইলাম, তো আরেকটা শোনাই। একজন মানুষকে ভুল বুঝাই দিল, ও শুধরাইতে পারে। তুই আমাকে ভুলটা বল, আমি দেখি আমি শুধু ওই যে যেটা বলছিলাম ওইটাই। আর আমি জানি এটা তোকে স্নেহাই বলছে, আমি আর স্নেহা আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করার জন্য এসব বলতেছে। আমি নাকি ফ্রেন্ডশিপ নষ্ট করার চেষ্টা করতেছি? আমার তো দরকার নেই তো কারোর কাছে গিয়ে বলবো আমার ফ্রেন্ডশিপ মানে নষ্ট করো না, এসব তো আমার বলার তো দরকার নাই। পাগল হচ্ছি আমি এসব বলবো? রিপ্লাই নেই, মানে কি যে একটা দিছে বা আমার মাথা নষ্ট করে ফেলাইছে। যে আমি দিছিলাম কি দেখেন, এই যে দাঁড়ানো, যে আমাদের যে বিশেষণ তার নাম দেখাই, যে দেখতে পাচ্ছেন এ বি সেকশন যে একটা গ্রুপ মানে এখানে যে দেখছি এটা যে দেখেন মেসেজটা বের করে, এই যে মেসেজটা পাইছি। তো এই যে দেখেন এই যে মেসেজটা আমি দিছিলাম। আচ্ছা আমি আপনাদেরকে পড়ে শোনাই যে আমি লিখছি যে ভাই না, এটা না, আমি ফাতেমাকে লিখছিলাম। আচ্ছা আমার একটা ফ্রেন্ড শুনে যে ভাই ফাতেমা বলে যে আমি খুব খুশি হয়েছি যে আমি সাইফানের থেকে ভালো মার্ক পেয়েছি, এসব বলতেছে, কিন্তু সাইফান তো 7 নাম্বার হয়েছে, তাই এর ব্যাপারে জানে না। ব্যাস এত বলছি। পরে এটার মানে রিপ্লাই যে এই যেটা স্নেহা, যেখানে স্নেহা অ্যাপ দেখতে পাচ্ছেন, আমি এখানে স্নেহা ফ্রেন্ড দিতে গিয়ে আমি অ্যাপ দিছি, মানে সংক্ষেপে বোঝার জন্য। তো ওইখানে দিছে তুই চাইলে আমাকে পার্সোনালি ও বলতে পারতি, আমি জানতাম না। মানে ভাই এটার যে এত রুট ব্যবহার করার কি দরকার? তারপর আরও লেখছে, আমি দেখাই শুনাই আপনাদের। আমি না জেনে বলতেই পারি, তাই এটা নিয়ে তো মাথায় নিয়ে নাচানাচি করার কোনো মানে কি লিখছে করার তো কিছু নাই। যেহেতু এটা ক্লাস 5-এর গ্রুপ, সেহেতু সবাই এটা নিয়ে আমার সাথে মজা করবে। ভাই কেউ মজা করছে না, আমি সত্যিই জানতাম না। তুমি সত্যিই জানতে না? হ্যাঁ তুমি সত্যিই জানতে না। তুমি কিতা রেজাল্ট পর্যন্ত চেক করা যায় না, তাই সবসময় কি ধরে ফেসবুকে নিয়ে আড্ডা মারে। তারপর তাই কি করে, তাই ইউটিউবে মানুষের অনেক কিছু দেখে, তো তাই তো সারাদিন তাই এইসব নিয়ে ফিরে থাকো। তো তাই বুঝে কিছু জানে না। আমরা তো ফারিয়া একাডেমি একটা গ্রুপ আছে, তাই গ্রুপ বুঝাই দেখছে না, তাই যে করলো আমি কিছু জানি না, অন্য নির্দোষ প্রমাণ হলো। আরও একটা ভয়েস মেসেজ শোনাই, তাই প্রমাণই এটা দেয়। তাই যে কতটুকু একটু শয়তান, মানে তাই যে মানুষের কতটুকু অপমান করতে পারে। তাহলে আমার আগেও অনেকবার খাইতে হয়েছে, বাট আমি তার সাথে তেমন একটা ইয়ে করছি না। তো এবার যে কথাটি হয়েছে আমার মনও গিয়া লাগছে, আমার মতো তাই এটা হয়েছে কেটে লিখি শোনাই। তো ফাঁকিবাজ বা চিটার না যে বন্ধুদের কথা গ্রুপে ছেড়ে দিই, কারণ বিশ্বাস অর্জন করতে অনেক দিন লাগে, কিন্তু বিশ্বাস ভেঙে দিতে 1 সেকেন্ডও লাগে না, যেটা তোরা করছিস। আর বৃষ্টির কোনো দোষ নেই, এটা কে বলছে বৃষ্টি আমার সাথে প্র্যাঙ্ক করবে? ভালো কথা, ওইটা তোকে পাঠাইছে, বা তুই ওই ভয়েস মেসেজটা বৃষ্টি থেকে নিতে চাইছিস। আমি নাকি হ্যাঁ তোরা এখন বেস্ট ফ্রেন্ড হয়ে থাক, আমার তো কিছু করার নেই।
বলছি যে তোমরা তো আমার কোনো ইচ্ছা নাই, বুঝছেন? তার পক্ষে গিয়ে দাঁড়াইলো, না জেনে বুঝছে তাই পক্ষে গিয়ে দাঁড়াইলো, আমার পক্ষে তো কেউ নাই। তাই তো হতো হইতো কিতা লেগে আমার হতই লাগে এটা ইংলিশ। ওই যে যেমন তাই আমি লিখছিলাম, আমি কি বলছি আমি আর বৃষ্টি মানে বেস্ট ফ্রেন্ড, তো এটা আমি ইংলিশে লিখছি। তাই ভাই ইংলিশে এই কথাটুকু মানে পড়ার মতো তার যোগ্যতা নাই। হ্যাঁ আমি যোগ্যতা নিয়ে কথাটা হইতেছে, কিন্তু এটা বালা না, কিন্তু আমি কইরাম বলতেছে। তাই আমার এই লেখানো অপমান করতো কি তার লিখে সারা গ্রুপের মেয়েটা, আমার ক্লাসের যে গ্রুপের 17 জন মেম্বার আছে, তাই 17 জন মেম্বার 17 জনের কাছে কইছে এই আমার নামে কি গসিপ করছে যে কিতা স্নেহা আমার এটা হয়েছে, স্নেহা আমার ওইটা হয়েছে, আমার এইটা হয়েছে, মানে সব দোষ আমার। সারাটা জীবন ধরে তো সবাই আমার পিছনে লাগলো, এখন আমার তো গসিপ তো করানো লাগবে। তোমরা ঠিক না, আমার গসিপ না হলে তোমরা কি মাথার মধ্যে শান্তি করো, তোমরা ফেটের বা তজন হইব নি, তোমরা যে ইটা করায় যে আমার কি দোষ। আমি খালি একটা মেসেজ লিখছিলাম, এই মেসেজটা দেওয়ার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে না। ইটা কি তা আমি তো বুঝলাম না। তাই হচ্ছে কত হাজার হাজার মেসেজ দিচ্ছে, তা কেউ জানো না। ইতার লেগে আমি আজকে ভিডিওটা বানাইলাম যে দেখাইতাম যে তাই কত বড় চিটিং, মানে চিটার যে তাই এটা আমি দেখাইতাম। চিটিং করছে যে তাই আমারও হয়, আমি বুঝাই চিট করি, চিট করতাম। আমি আর একটু শোনাই। মানুষের নামে না আমার নামে ছাড়ছিস। আর বৃষ্টি একটা মেসেজ দিয়ে ওটা কেটে দিছে, যেটার মধ্যে তোর নামে খারাপ কথা লেখা ছিল। আর বৃষ্টি আমাকে বলছে, আমি আল্লাহর কসম বলে বলতে পারবো যে তুই নাকি আমাকে বলছিস আমি একটা নোংরা মেয়ে, আমি ওর সাথে স্বার্থের জন্য ব্যবহার করি। আর এই মেসেজ আমি জানি তুই বৃষ্টির কাছে পাঠাই দিবি সাথে সাথে। আর ও আমাকে তোর নামে আরো অনেক বাজে বাজে কথা বলছে, যেগুলো আমি বলতে চাই না। আমি এত প্যাচে তো আমাকে বলছে যে ফাতেমা যে মেয়েটা আমাকে বলছে যে বৃষ্টি নাকি আমার নামে অনেক বাজে কথা বলছে, তারপর বোঝায় কেটে দিছে। তো ও কেটে দেওয়ার ভাই আসলে আমাকে যদি বৃষ্টি কোনো খারাপ কথা বলে তাও আমার কোনো আফসোস নাই, কারণ আমি ওকে বেস্ট ফ্রেন্ডের নজর কখনো দেখি নাই। আমি ফাতেমাকে বেস্ট ফ্রেন্ডের নজর দেখছিলাম, তাই আমি ওকে বলতে পারি যে মানে আমি তো ওই বেস্ট ফ্রেন্ডের নজর দেখছিলাম এই জন্য। তুই যদি আমার যদি খারাপ কথা বলিস তাহলে এটা আমার মনে গিয়ে লাগবে, স্বাভাবিক। তোমার বেস্ট ফ্রেন্ড যদি তোমাকে মানে এইসব কথা যদি বলে তোমার মনে গিয়ে লাগবে। বাট তোমাকে যদি কোনো মানে জাস্ট ফ্রেন্ড মানে বা তোমার শত্রু মানে ধরো এরকম, তো ওরকম যদি তোমাকে যদি কেউ মানে রোস্ট করে তখন তোমার কোনো কিছু মানে মনে লাগবে না। কিন্তু ও যে কথাটা বলছে, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওকে বেস্ট ফ্রেন্ডের নজরে দেখতাম, কারণ কেউ যখন আমার পাশে দাঁড়ায় নাই তখন ও আমার পাশে দাঁড়াইছে। কিন্তু ও যে এইভাবে বিশ্বাসঘাতকতা যে করবে আমি তা আশা করি নাই। তো আজকে আমার ব্লগে এতটুকুই। আমি আর এইসব ভয়েস নিয়ে আর তর্কাতর্কি করতে চাই না, কারণ এইসব তর্কাতর্কি করলে পরে তো আবার এই ভিডিওটা যদি ওর মা বাবার কাছে যদি যায় তখন তো আবার আরও ধরবে যে তুই এইসব করছস। মা বলেছে তোর নামে তো মামলা হয়ে যাবে, তুই ওর পার্সোনাল জিনিস নিয়ে আমি কি পার্সোনাল জিনিস। আপনারা নিজেরা তো দেখছেন যে আমি কি করছি না করছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি সব স্ক্রিনশট মাইরে আমি আমার পোস্টে ছাড়ব। আপনারা দেখেন আমি কি কথা বলছি না বলছি, না আমি সরাসরি সব দেখাই দেব। তা আমি দেখাইতে চাই যে আমি নির্দোষ, আমি কোনো কিছু করি না। আমার ব্লগ এতটুকু পর্যন্ত। আর আজকে সবারই মানে আজকে মানে দিনটা খুব ভালো ছিল, কিন্তু সবার দিনটা নষ্ট করে দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি মন থেকে। এর এসব কথা শুনে আমি জানি সবারই মন খারাপ হয়ে যাবে। তো ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।